প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো নতুন বা পুরাতন যে কোনো কালারের প্যান্ট বা শার্টকে কিভাবে নতুনের মতো পার্মানেন্ট কালো কালার করতে হয়। নতুন বা পুরাতন যে কোনো কালার শার্ট বা প্যান্ট বা যে কোনো কালার কাপড়কে নতুনের মতো কালো পার্মানেন্ট কালার করতে হলে 6টি ধাপে কাজ সম্পূর্ণ করতে হয়। পার্মানেন্ট কালো কালার রং করতে 4 থেকে 5 চামচ লবণ, সোডা 20 গ্রাম, সোডিয়াম সালফেট 50 গ্রাম এবং সালফার ব্ল্যাক কালার 50 গ্রাম দরকার হয়। এখন দেখাবো ব্যবহারের নিয়ম। যতটুকু পানিতে একটি প্যান্ট চুবানো যায় ততটুকু পানি নিয়ে 4 থেকে 5 লিটারের কম যাতে না হয় তা ফোটাতে শুরু করুন। তবে আপনি চাইলে পুরাতন কালো রঙের 2টি প্যান্ট দিতে পারেন, আর যদি যে কোনো কালারের প্যান্ট বা শার্ট হয় তাহলে উপাদানের পরিমাণ অনুযায়ী একটি দিতে পারবেন যে কোনো কালারের হলে। দ্বিতীয় ধাপ হচ্ছে পানি ফোটাতে শুরু করলে কিছু পরিমাণ লবণ এড করুন। 5 থেকে 6 চামচ লবণ ও সাথে সাদা প্যাকেটে থাকা সোডার প্যাকেট দিয়ে দিন। 5 থেকে 6 চামচ লবণ প্লাস কিছুক্ষণ পর দেখবেন সাবুদানার মতো সাদা সাদা কিছু একটা বেশি রয়েছে উপরে। আপনারা কাঠি বা যে কোনো কিছু দিয়ে ভালোভাবে মিক্স করবেন। মিক্স করার পরে জাল দিতে থাকবেন। জাল দিতে থাকলে কিছুক্ষণ পর আমরা তৃতীয় ধাপ শুরু করব। মোটামুটি পানি যখন ফুটতে শুরু করবে তখন আমরা তৃতীয় ধাপ শুরু করব। তৃতীয় ধাপে আমরা মোটামুটি পানি ফুটতে শুরু করলে লাল রঙের প্যাকেটে সোডিয়াম সালফেটের প্যাকেটে থাকা কেমিক্যাল পুরোটা ঢেলে দেব। সোডিয়াম সালফেট দেওয়ার পর কিছুক্ষণ পর দেখব পানির কালার নীল রঙে রূপান্তর হয়েছে। তারপর আমরা একটি কাঠি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মিক্স করব। সম্পূর্ণ পানি যাতে ভালোভাবে মিশ্রিত হয় সেভাবে আমরা কাঠি দিয়ে নাড়াচাড়া করব। 50 গ্রাম সোডিয়াম সালফেট দিয়ে ভালোভাবে মিক্স করার পর আমরা ব্ল্যাক কালার সালফার সম্পূর্ণ প্যাকেটটি ঢেলে দেব। সম্পূর্ণ ব্ল্যাক কালার সালফার ঢেলে দেওয়ার পর আমরা আবারও ভালোভাবে মিক্স করব। পাত্রে থাকা সম্পূর্ণ মিশ্রণটিতে রয়েছে 4 থেকে 5 লিটার পানি, 5 থেকে 6 চামচ লবণ ও সোডা 20 গ্রাম, সোডিয়াম সালফেট 50 গ্রাম এবং ব্ল্যাক কালার সালফার রয়েছে 50 গ্রাম। সম্পূর্ণ মিশ্রণটি আমরা ভালোভাবে কাঠি দিয়ে মিক্স করব। মিক্স করার পরে আমরা জাল দিতে থাকবো। জাল দেওয়ার কিছুক্ষণ পরে আমরা চতুর্থ ধাপ শুরু করব। এখন আমরা চতুর্থ ধাপ শুরু করব। চুলা থেকে সেই গরম পানিগুলো নামিয়ে একটি পুরাতন বালতিতে ঢেলে দিন। আমি এখানে ব্ল্যাক কালার বালতি নিয়েছি, যেহেতু আমি আমার জামাটিকে বা প্যান্টটিকে আমি ব্ল্যাক কালার করব। এখন আমরা এই জাল দেওয়া মিশ্রণটির মধ্যে আমরা যে কোনো কালারের প্যান্ট অথবা পুরাতন ব্ল্যাক কালারের প্যান্ট আমরা ঢেলে দেব বা চুবাবো। চুবানোর পরে আমরা একটি লাঠি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেব যাতে সম্পূর্ণ মিশ্রণটির মধ্যে আমাদের এই প্যান্টটা ভালোভাবে মিশ্রিত হয়। বলে রাখা ভালো, যদি সম্ভব হয় কাপড়টি চুলায় রেখে 30 মিনিট বা 1 ঘন্টা সিদ্ধ করুন। আমি এখানে এই 30 মিনিটই চুলার মধ্যে রাখবো, এতে করে পাকা রং হবে এবং পার্মানেন্ট রং হবে। আমি এখানে সেই মিশ্রণটি ভালোভাবে মিক্স করে আবারও পাত্রের মধ্যে প্যান্ট সহ দিয়ে চুলায় জাল দেব এবং চুলায় জাল দেওয়া অবস্থায় আমি কাঠি দিয়ে প্যান্টটিকে উল্টে পাল্টে নেব। একটু পরে উল্টে পাল্টে নিচ্ছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটি কাঠি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি এবং জাল দিচ্ছি। এতে করে কি হয়, পার্মানেন্ট কালারটা আসে, যাতে করে কালারটা বারবার ধোয়ার পরেও যাতে না যায়। প্যানটাকে চুলায় রেখে এভাবে 30 মিনিট থেকে 1 ঘন্টা জাল দিয়ে উল্টে পাল্টে নেওয়ার পর আমরা পঞ্চম ধাপ শুরু করব। পঞ্চম ধাপে আমরা পাত্রটি চুলা থেকে নামিয়ে একটি নির্দিষ্ট স্থানে রাখব এবং নির্দিষ্ট স্থানে রেখে পাত্রটির উপরে একটি ঢাকনা দিয়ে দেব যাতে বাহির থেকে কোনো বাতাস পাত্রের ভিতরে না যায়। পাত্রের মধ্যে এভাবে ঢাকনা দিয়ে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা বা অথবা যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি অথবা প্যান্ট সহ মিশ্রণটি ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। সর্বশেষ বা ষষ্ঠ ধাপ শুরু করার আগে আমি এদিকে সার্জিক্যাল গ্লাভস পরে নিলাম হাতে, যাতে করে এই কালো কালিগুলো হাতের মধ্যে না লেগে যায়। আপনারা চাইলে প্রোডাক্টের সাথে দেওয়া যে 2টা গ্লাভস দেওয়া হবে সেই 2টা গ্লাভস পরতে পারেন, সমস্যা নেই। আমি এখানে সার্জিক্যাল গ্লাভস ব্যবহার করেছি, এটা আমার ব্যক্তিগত চাহিদা বা ইচ্ছা। তো আপনারা ষষ্ঠ ধাপ বা সর্বশেষ ধাপে আমরা প্যান্টটিকে যেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দেওয়ার পরে সেখান থেকে পাত্রটি এনে আমরা শীতল পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে ফেলবো। মিশ্রণটি থেকে আমি প্যানটিকে আলাদা করে এভাবে মিশ্রণটি প্যান থেকে আলাদা করার পরে ঠান্ডা শীতল পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন রঙের যেই কালারটা, এই কালারের কারণে অনেক দূর পর্যন্ত পানি কালো হয়ে গেছে, কালো রং হয়ে গেছে। সো আমি এইভাবে ভালোভাবে কাচড়িয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আবারও উলট করে এভাবে আবার যেখানে রং নাই, রঙের পানি নেই, সেখানে নিয়ে আমি প্যানটিকে এভাবে ধুয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেখানে পানি নিয়েছিলাম সেখানে কিন্তু অনেক দূর পর্যন্ত কালো রঙের কারণে রং হয়ে গেছে। তারপরে আমি অপর পাশে এনে আমি পরিষ্কার পানিতে আবারও প্যানটিকে চুবিয়ে নিলাম। তো তারপর আমরা ভালোভাবে ধোয়ার পর আমরা
ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে শুকাতে দেব, কখনোই রৌদ্রের মধ্যে শুকাতে দেব না, এতে করে রং নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, ছায়াযুক্ত স্থানে যে প্যান্টটি দেখতে পাচ্ছেন শুকাতে দিয়েছি, এটি হচ্ছে সেই নেভি ব্লু, ভিডিওর প্রথমে যেই নেভি ব্লু প্যান্টটা ছিল সেই প্যান্টটাকে আমি সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখানো সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পরে এখানে আমি ব্ল্যাক কালারের পার্মানেন্ট কালারে রূপান্তর করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে শুকাতে দিয়েছি প্যান্টটা। সো আমার মতো করে এভাবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার জন্য যে যে উপাদান দরকার, আপনারা চাইলে আমার মতো করে এভাবে বাসায় পরে থাকা যে কোনো পুরাতন বা যে কোনো কালারের প্যান্ট বা শার্টকে নতুনের মতো পার্মানেন্ট কালো কালারে রূপান্তর করতে হলে আপনারা চাইলে যে উপাদানগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন অনলাইন থেকে। আমি অর্ডার করেছি বাবু ফ্যাশন শুজ থেকে, উনি অনেক ভালো সেলার, আপনারা চাইলে ওনার কাছ থেকে অর্ডার করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ওনার অর্ডার করার লিঙ্ক অথবা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ওনার কাছ থেকে অর্ডার করতে পারেন। সো আপনারা আমি যেই ভিডিওটি বানিয়ে রেখেছি বা বানিয়ে দেখেছি, আপনারা অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন এই চ্যানেলে। আশা করি আপনারা তার জন্য দরকার লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করা এবং বেল আইকন বাজিয়ে দেওয়া, এবং নেক্সটে কী ধরনের ভিডিও চান আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন এবং লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন। সো আজ এইটুকুই, বাই।